অনেক দুঃখে মন ভারাক্রান্ত। মাঠে যেতে ইচ্ছা করছে না, পড়াশুনো করতে ইচ্ছা করছে না, কোনো কিছুই ভালো লাগছে না। কিচ্ছু করবো না, জীবন থেকে সব শেষ হয়ে গেছে। যেমনটা সবার অবস্থা, আমাদের সবার একই অবস্থা। আমাদের কেন, সমস্ত মানুষের সবই একই অবস্থা। তবু তো লড়তে হবে, তবু তো আবার উঠতে হবে। রিসেন্ট একটা খবর শুনলাম যে যেটা প্রেডিকশন করা হচ্ছিল যে ভোটের পরে কলকাতা পুলিশের সমস্ত কিছু হবে, মানে পরীক্ষা টরীক্ষা রানটান সব, সেটা খুব সম্ভবত মার্চ মাসের প্রথম দিকেই হতে চলেছে, বা মার্চ মাসে তো শিওর, মানে 90% শিওর। তো যারাই বলবো যে এরকম যাদের যাদের সমস্যা হয়েছে, বা যারা মনে করছো যে কি সাদা পোশাকটা গায়ে পরবা, তারা মানে মাঠ ফাট যারা ছেড়ে দিয়েছো, মানে আমার মতন যারা ক্যান্ডিডেট আছো, সবসময় আমি আমাকে ইনক্লুড করি। আমি কোনো জ্ঞানদাতা না, আমি মহান কোনো ব্যক্তি না, আমি একটা মানে ফালতু থেকে ফালতু একটা স্টুডেন্ট এবং ফালতু মানুষ, যে জীবনে কিছুই করতে পারিনি। সেও হয়ে এরকম আর কি কথা বলছে। তা তোমরা তো আমার থেকে অনেক ভালো ভালো স্টুডেন্ট, ভালো পড়াশোনা করো, একাগ্রতা নিয়ে পড়াশোনা করো। তো তাদের জন্য বলছি যে আবার মাঠে যাও, কষ্ট করে হলেও মাঠে যাও। প্রথম প্রথম 1-2 দিন হাঁটো, দৌড়ানোর দরকার নেই, হাঁটা দিয়ে শুরু করো। কারণ খুব তাড়াতাড়ি কলকাতা পুলিশের মাঠ হতে চলেছে। আমার খবর দেওয়ার কথা, আমি এই খবরটা জানিয়ে দিলাম। এবং আচ্ছা, আমার এই খবর দেওয়ার পেছনে আমার কি উদ্দেশ্য থাকতে পারে? আমার উদ্দেশ্য একটাই থাকতে পারে যে আমার কিছু ভিউ আসবে, আমার ইউটিউব থেকে কিছু টাকা পয়সা যাতে আমি কামাতে পারি। মেন মুদ্রা কথা এটাই, ঠিক আছে? আর তোমাদেরকে খবর আর কি দিলে আমারও একটু মানে নিজেরও মোটিভেশন এটা পাই। তো সেই থেকে বলছি যে ইয়ার্কি আড্ডা অন্য জায়গায় মিস করো না, চেষ্টা করো অল্প অল্প করে আবার শুরু করার, কারণ খুব তাড়াতাড়ি এটা আবার শুরু হতে চলেছে। এবং পরীক্ষা কবে হবে সেসবের কথা ছেড়ে দাও। যদি মাঠ যদি পাস করতে পারো, তাহলে কিন্তু 80% চাকরি কনফার্ম, এটা কিন্তু বলতে পারি। মাঠ যদি পাস করা যেতে পারে, 80% বলেছি, ফুল কিন্তু বলিনি। তো আমার মতে যারা যারা ফেল করেছো পরীক্ষায়, এবং যারা হয়তো মাঠে ফেল করেছো, তাদের বলবো যে ভুলগুলো হয়েছে সেই ভুলগুলো শুধরানোর চেষ্টা করো। পারলে কোনো কোচিং সেন্টারে, কোনো মাস্টারের আন্ডারে দৌড়ানোর চেষ্টা করো, সব থেকে ভালো হয়। তো সময় খুবই কম, চেষ্টা করে যাও, মানে নিজেদের যে ভুলগুলো হয়েছে সেই ভুলগুলো যাতে আর না হয়। মোটিভেশনাল কোনো জ্ঞানদাতা আমি নই, আমি নিজেরই ফেটে পড়ে আছে হাতে। আর কি বলবো, আমার নিজেরই ফেটে পড়ে আছে। লোকের কি আর কি জ্ঞান দিতে যাব? কিন্তু ব্যাপারটা হচ্ছে থামলে তো হবে না, চেষ্টা করতে হবে। আর যা আছে উপরওয়ালা যে জিনিসটা করে আছে, সেটার বাইরেও তো আমরা কিছু করতে পারবো না।